আসসালামু আলাইকুম, আমি ফারহানা। ওয়েলকাম টু ফারহানাস কুকিং কর্নার। আজকে আপনাদের জন্য একটি সহজ রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। রেসিপিটি ফলো করলে অবশ্যই প্রথমবারই পারফেক্টলি আপনি স্লাইস চিজ বানাতে পারবেন ঘরে বসেই। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি মাত্র আধা লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধের পরিমাণ আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। দুধটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিলাম। এখন একটি চামচের সাহায্যে দুধের সাথে ভিনেগারটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ছানা প্রস্তুত। এখন ছানাকে একটি ব্লেন্ডার জারে ঢেলে নিলাম। তারপরে দুধ থেকে ছানা বের করার পর যে পানিটা ছিল সে পানিটা দিয়ে মূলত এই ছানাটার মিশ্রণটাকে প্রস্তুত করতে হবে। এখন একটি সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসতে হবে। দেখুন এভাবে করে মিশ্রণটি ভালো করে ব্লেন্ড করে নেবেন। তারপর সামান্য পরিমাণ লবণ ও হলুদ এবং 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিশ্রণটিকে আগে মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা পেকিয়ে যেতে পারে। যখন মিশ্রণটি সম্পূর্ণভাবে মিশে যাবে তখন চুলার জালটি জ্বালিয়ে মাত্র 5 মিনিট জাল করে নিতে হবে। যখন চুলার জালটি জ্বালানো হবে তারপর অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকিয়ে যাবে। যখন মিশ্রণটি একটু ঘন হয়ে আসবে তখন একটি ছড়ানো পাত্রের ভেতরে ঢেলে নিতে পারবেন। চাইলে ট্রে অথবা প্লেট ব্যবহার করতে পারবেন। তারপর 1 ঘন্টা রেস্টে রেখে দিবেন। দেখুন স্লাইস চিজ রেডি হয়ে গেছে। খুব ইজি এবং সিম্পলভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। যাদের যাদের রেসিপিটি ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আশা করছি। এবং যদি ভিডিও দেখে উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন যে আপনার স্লাইস চিজটাও কিভাবে সুন্দরভাবে পারফেক্টলি তৈরি হয়েছে। যারা যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।